নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দই দিয়ে একটা ডেজার্ট বানাবো। এটা গরমকালেও খেতে খুব ভালো লাগে। এটা মামনির রেসিপি। এই যে এখানে এক বাটি বাড়িতে পাতা টক দই রয়েছে। তো ওটা ছাঁকতে হবে, জলটা হ্যাঁ। ঢেলে দে, জলটা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ পুরোটা দিয়ে দাও, এটাকে জলটা ছেঁকে নিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। রেস্টে রেখে দিতে হবে। হ্যাঁ থাক, একটা ছাঁকনির উপর রাখ, হুম। সুবিধা হবে। জলটা দেখ বেরিয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা হয়েও গেছে, অনেকটাই জল বেরিয়েছে। তো জলটা ফেলে নে, দিয়ে আবার ঢেলে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবার এখান থেকে একটু একটু করে দই নেব আর বিভিন্ন রকমের ফ্লেভারের তৈরি করব। একটু চিনিও গুঁড়ো করে রেখে দিয়েছি, এটাকেও মেশাবো। যেটা যেমন প্রয়োজন সেটা দাও। চিনি দে, দে আর একটু দে, খুব বেশি নয়। ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে হবে না, হয়ে যাবে। দিয়ে এটাকে ফেটিয়ে নিই। হুম, আমরা দইটা বেশি ছেঁকে জল ঝরাইনি, কারণ দইয়ের একটু ক্রিমি ক্রিমি ভাবটা বেশ ভালো লাগে, না হলে ওটা না সেই শক্ত হয়ে যাবে। হ্যাঁ ছানার মতন শক্ত হয়ে যায়। আমাদের বাড়ি সবাই তো এটা খেতে খুব পছন্দ করে। আর আপনারাও গরম আসছে, করে করে খাবেন, তারপর বলবেন। গরমকালে এর সঙ্গে ম্যাঙ্গো পাল্প, পাকা আমের, হ্যাঁ তারপর ওটাও টুকরো ভালো লাগে, টুকরো দারুণ আম লাগে। দিলে খেতে আরো সুন্দর হয়। হ্যাঁ, কিন্তু এখনো আমটা ওঠেনি। ব্যাস এটা ফেটানো হয়ে গেছে। মিশিয়ে একটা একটা করে এবার ফ্যাটানো দইটা এখান থেকে একটু করে নেব। একটা ফলের হবে, 3 রকম বানা। একটা ড্রাই ফ্রুটস দিয়ে হবে। ফার্স্টে ফলেরটা বানাই না? আগে ফলেরটা করো, একটু একটু রাখ, উপর দিয়ে দিবি, ভালো লাগবে। হ্যাঁ, একটু আঙুর দিলাম। ও বেদানাটা, ও বেদানাটা কাটা হয়নি। আচ্ছা আমি দিচ্ছি কেটে এক্ষুনি। একটু আপেল, মামনি বেদানা ছাড়িয়ে দিয়েছে, একটু বেদানা দেওয়া হচ্ছে। ভালো লাগে একটু বেদানা দিলে, হ্যাঁ দেখতেও সুন্দর লাগে, হ্যাঁ, মুখে পড়লেও ভালো লাগে। ফলটা তো আমরা খাই, পছন্দ করি ফল খেতে সবাই বাড়ির। ব্যাস এইটা তৈরি। এবার একটা জায়গায় এটাকে ঢেলে নিই। এবার তৈরি করছি চকলেটের। এই প্যাকেটটা চিনতে পারছেন? সেই উটির থেকে আমরা নিয়ে এসেছিলাম। আসলে এটা ড্রিঙ্কিং চকলেট বা ওই হট চকলেট তৈরি করারই মিক্স। তো আপনাদের কাছে যদি কোকো পাউডার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়াতে হবে, কিন্তু আমরা এখানে বেশি চিনি দিচ্ছি না, কারণ এই পাউডারটার মধ্যে চিনি মেশানোই আছে। অনেক সময় অনেক বাচ্চা দই খেতে চায় না, তো তাদেরকে এই রকম চকলেট পাউডার দিয়ে দইটাকে গুলে দিলে দেখবেন খুব ভালো হয়। এবার ড্রাই ফ্রুটসের তৈরি করব। ওর মধ্যে না হলে করে নে, এতেই তৈরি করে নি। ওতেই করে নে। যেমন যেমন ঘরে ড্রাই ফ্রুটস থাকবে, বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করবে। এটা খেতে অনেকটা ওই রসমালাইয়ের মতো লাগে। এগুলো একটু রেখে দিলাম ডেকোরেশনের জন্য। কেশর দিয়ে দে অল্প, কালারটা সুন্দর হবে। রেডি। হ্যাঁ, এবার এটা 1 ঘন্টা কি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া হবে, তারপর খাওয়া হবে। বাচ্চারা স্কুলে গেছে, দুপুরবেলা করে ফ্রিজে রেখে দিলেন, আসার পর দিলেন। আমরা 3 রকমের বানিয়েছি। আর কিছুদিন পর আম উঠলে একটা আমেরও বানানো যাবে। সামনেই হোলি আসছে, আপনারা সেই হোলির সময় এটাকে বানিয়ে খেতে পারেন। আর যদি বাড়িতে আপনারা এটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আগের দিন যে গাছগুলো কিনে এনেছিলাম, তো সেগুলোই আজকে বসাবো ভাবছি। এখন ওই বিকেল 5টা মতো বাজে। তো ওই যে বিকেলবেলার চা নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর এই যে এইদিকে নিচের দিকে এই যে গাছগুলো রাখা রয়েছে, মামনিও আসছে চা নিয়ে। তো মামনি এলেই গাছগুলো বসাতে শুরু করব। এই গাছগুলো আনা হয়েছে, বিকালে ছাড়া তো গাছ লাগানো যায় না। সকালে গাছ লাগালে ভালো হয় না, রোদে ঝিমিয়ে যায়। আচ্ছা, এখন যদি রাত্রে এই বিকেলের দিকে লাগিয়ে সারা রাত ঠান্ডায় শিশিরে থাকলে তাজা থাকবে। আচ্ছা, চুলটা একটু বেঁধে রেখেছি যাতে চুলটা ধুলো না হয়। এটা বেগুন গাছ,
এগুলো তো লঙ্কা গাছ ছিল, বেল ফুল, জুঁই ফুল, আর এটা পাম গাছ। বড় জায়গাটাতেই বেগুন গাছ ছিল। ওখানে আর একটা দিয়ে দেবো। এইখানে একটা হবে আর ওইদিকে একটা বসানো হবে। পামটা কিসে দেবো সেটাই ভাবছি। একটা বড় টবে দিলেও হয়, এইটাতে দিলে হবে না? এটা খালি আছে। আপাতত ওটাতেই দিই। হুম, নাহলে ওটাতে ভাবছিলাম দেবো। হ্যাঁ বেলি ফুলের গাছ আছে, জুঁই হ্যাঁ, ফুল আছে। আজকে মনটা বেশ ভালো লাগছে জানেন। এই ফাঁকা ছাদটা আবার গাছে ভরে উঠবে। মেদিনীপুরে থাকলে সকালবেলা একবার করে ছাদে উঠি, আর উঠেই চোখের সামনে নানান রকমের ফুল গাছ দেখে না মনটা খুব ভালো লাগে। মামনির গাছ লাগানো একটা হবি বলতে পারেন। সেই ছোট্ট বয়স থেকে দাদুর সাথে মামনি গাছ লাগাচ্ছে, তাই নানান ধরনের নিয়মকানুন মামনির নখদর্পণে। একটা হাতে গ্লাভস পরে নাও বড়। হ্যাঁ, গ্লাভসগুলো আনলি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসে দে। হ্যাঁ, এই দেখ, তোর বাবার কাজের জন্য গাছ মরে যায়। সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে ফুটোগুলো। যা যা কই দেখি, এই যে যা, ওই জন্য জল বেরোচ্ছে না। ছোট এসেছে। হ্যাঁ, ছোট অনেকদিন ছোট দেখা নেই। হ্যাঁ, মামনি স্ক্রু ড্রাইভার দিয়ে টবে ফুটো করছে। এই টবের মধ্যে টুকরোগুলো কেন দেওয়া গো? ওই ফুটোর মুখটা যাতে আচ্ছা বন্ধ না হয়, জল পাসের জায়গা রাখতেই হবে। জল যদি পাস আচ্ছা। না হয় গাছ বাঁচবে না, আচ্ছা, গাছ মরে যাবে। আজকে আমাদের ছাদ বাগান সাজানো হচ্ছে। ছোট এসেছে, দাদা দেখতে এসেছে, সবাই গাছ ভালোবাসি আমরা। হ্যাঁ, ছাদে গাছগুলো মরে যেতে হ্যাঁ। প্রত্যেকেরই মন খারাপ হয়ে গেছিল আসলে। হ্যাঁ, এইটা কিসের গাছ? এটাও বেলফুলের? একটা জুঁই দুটো বেল ফুলে তো আনলাম, হুম, পাতা দেখে তো মনে হচ্ছে সবগুলোই বেলি। এবার ফুল ফুটলে বুঝতে পারবো। জুঁইয়ের মতো জুঁয়ে একটু ছোট ছোট পাতা হয়, এইটা সরু লম্বা আছে অবশ্য, লম্বা পাতাই হয়। দেখা যাক। কিন্তু তো বলেছি যেহেতু লতানে জুঁই নয়, সেই জন্য হয়তো এই বড় বড় টাইপের ফুলগুলো হবে। হুম। গাছ লাগানো অনেক সময় সাপেক্ষ কাজ। সেই বিকেলবেলা মামনি বসেছে আর এই দুটো গাছ লাগাতে লাগাতেই সন্ধে হয়ে গেল। যাই, আমিও মামনির সাথে হাতে হাতে একটু সাহায্য করে দিই, তাতে বাকি গাছগুলো তাড়াতাড়ি লাগানো হয়ে যাবে। এখন সন্ধে 7টা। আসলে সন্ধেবেলা আমাদের সকলেরই ইচ্ছা করলো একটু মোমো খেতে। তাছাড়া মেদিনীপুরের আমরা যেখানে থাকি সেখানে এক দুটো দোকান পরে পরেই অনেকগুলো করে মোমোর দোকান পড়ে। আশেপাশে অনেকগুলো মেস রয়েছে, তো তারই মধ্যে একটা দোকান অনেক দিন ধরেই শুনছি নতুন হয়েছে, খুব ভালো নাকি মোমো পাওয়া যায়। তো ভেবেছিলাম মামনি যখন ব্যাঙ্গালোর থেকে ফিরবে তখন এখান থেকে একটু মোমো নিয়ে যাব। আজকে আমরা এখান থেকে নিয়েছি দুটো স্টিম মোমো আর একটা চিলি মোমো। চলুন, আমাদের মোমো নেওয়া হয়ে গিয়েছে, ওনারা এখন প্যাকিং করে দিচ্ছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।